হ্যাঁ বলো মানে, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি? কটা বাজে এখন? আরে এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি এমন ঘটনা ঘটেছে বাড়িতে যে এখনো পর্যন্ত যার জন্য বাড়ির একটা লোক এখানে এসে পৌঁছলো না? সব সময় তুমি লেট করো, সব সময়। আর তুমি লেট করবে তোমার জন্য আমাকে সাফার করতে হয় সব সময়। লিসেন টু মি, তোমার মতো ইনডিসিপ্লিন মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি জানো আমি কতটা নিজের ডিসিপ্লিন মানুষ। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বলারই থাকে তাহলে এক কাজ করো, গড় গড় করে বলে যাও, আমি সব শুনছি। তারপর তোমার বলা হয়ে গেলে তুমি ফোনটা রেখে দিও। তাছাড়া আবার কি বলবো তোমার মতো মেয়েকে? কোনো টাইম সেন্স নেই, কিচ্ছু জানো না, কোনো ডিসিপ্লিন নেই। তোমার জন্য আমার আমার প্রেস্টিজটাই চলে যাবে। সারা জীবন চাকরির জায়গা আমাকে মাথা হেড করে থাকতে হবে, বুঝেছো? ও তাই বুঝি? হ্যাঁ তাই। নাও কাম টু দ্য পয়েন্ট। এখনো বাড়ি থেকে বেরোনি কেন? ফোন কেন বারবার কেটে দিচ্ছিলে? কারণ রূপকথাদির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট মানে আমরা যখন সবাই মিলে বেরোচ্ছিলাম তখন রূপকথাদি হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, রূপকথাদির শরীরটা খুব একটা ভালো নেই, তাই অনন্য স্যারকে ডাকা হয়েছে। এখন রূপকথাদিকে নিয়ে টেস্ট করতে যাওয়া হবে। ও, রূপকথার মাথা ঘুরে পড়ে গেছে বলে বাড়ি শুদ্ধ সবাই এখানে আসাটা ক্যান্সেল করে দিল, ইভেন তুমিও। এটাই বলতে চাইছো তো? ওমা, তুমি কি বলতে চাইছো তাহলে? রূপকথাদির এই অবস্থায় তাকে ফেলে দিয়ে আমি ড্যাং ড্যাং করে চলে যাবো অ্যাওয়ার্ড নিতে? সবাইকে নিয়ে না আসতে পারো, তোমার তো নিজে এতক্ষণে চলে আসার কথা ছিল। তুমি তো জানো তোমার এখানে আসাটা কতটা জরুরি। আজকে তোমাকে প্রাইজ দেওয়া হবে, সবার ওয়াইফরা আসবে, নিজের হাজবেন্ডের কাছ থেকে প্রাইজ নেবে। তাহলে আমার বেলাতে কেন এমন হবে বলো তো যে তুমি অ্যাবসেন্ট থাকবে আজ? সবাই দেখতে চাইবে, জানতে চাইবে রণজা চ্যাটার্জি ওয়াইফ কোথায়। সবাই দেখবে ইমন মুখার্জি অ্যাবসেন্ট। বাহ! রূপকথাদিকে আমি একা ফেলে কিছুতেই এখান থেকে চলে যেতে পারবো না। কি বলছো কি তুমি? হ্যাঁ, আর দেখো এমনিতে অনন্য স্যার এসেছেন, উনি দেখছেন রূপকথাদিকে, আর তার উপর কিছু টেস্ট করাতে নিয়ে যাওয়া হবে। অবশ্য স্যার বলেছেন যে ভয়ের কিছু নেই, কারণ সবকিছু নর্মালি আছে। একবার দেখে নিই, যদি সবকিছু ঠিকঠাকই থাকে তাহলে আমি চলে যাব। হ্যাঁ, কনসিডার করো, কনসিডারই করো সারা জীবন। আর কি করবে? হ্যাঁ, সারের মতো চেঁচাচ্ছ কেন? কানে লাগে না? ঠিক আছে, তাহলে ফোনটা রেখে দাও, আমার সঙ্গে কথা বলতে হবে না। ওটাই তো পারো, সারের মতো খালি চেঁচাতে আর মেজাজ দেখাতে, আর তো কিছু জানো না। শাট আপ। ইউ শাট আপ। হোয়াট? কি হোয়াট? তুমি আমাকে শাট আপ বলতে পারবে, আমি তোমাকে শাট আপ বলতে পারবো না? এইদিকে দেখছো এতটা ঝামেলার মধ্যে রয়েছি, তা না ওনার চাকরির জায়গায় ওনার মেজাজটাই সব, ওনার প্রেস্টিজটাই সব। দেখছো এখানে একটা অবস্থার মধ্যে রয়েছি, আগে দেখি রূপকথাদের কি অবস্থা, সেটা না জেনে আমি চলে যাব? ঠিক আছে, আসতে হবে না, আমি বলে দিচ্ছি তুমি আসবে না। তুমি কি আমার মেসেঞ্জার নাকি? হ্যাঁ, আমি যেটা করবো যেটা করবো না সেটা তুমি জানাতে যাবে আমার হয়ে? কিচ্ছু করতে হবে না গো, আমার হয়ে কোনো কাজ তোমাকে দেখাতে হবে না। তুমি চুপচাপ থাকো, আমার যদি মনে হয় আমি যেতে পারবো না, আমি ঠিক তোমার স্যারকে জানিয়ে দেবো। ঠিক আছে, যা ইচ্ছে তাই করো, রাখছি ফোন। কি খেলি তো রনর কাছে বকুনি? জানতাম আমি। বকা খাবে না বা কেন বল? অত বড় বড় অফিসাররা সবাই বাড়িতে এসে বলে গেছে, জানো তো অনন্য, বারবার করে নেমন্তন্ন করে গেছে। এখন রনর অফিসের ব্যাপার, সেখানে তো তার একটা সম্মান আছে, তুই বা বারবার ওর সম্মান কেন নষ্ট করবি? তাছাড়া তুই যে এখানে থেকে বেশি কিছু করতে পারবি তা তো নয়। এই তো অনন্য বলছে সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করবে, বাচ্চা আছে ওর সঙ্গে। তুই গেলে মানে আমার তো মনে হয় না কোনো অসুবিধা হবে। তোর এখানে থাকার দরকারটা বা কি? ইমন, তুমি চলে যাচ্ছ? না মানে তুমি চলে গেলে আমি একটুখানি হেল্পলেস সিচুয়েশনে পড়বো আর কি। না না রূপকথাতে তুমি একদম এরকম ভেবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। ও যতই রাগ করুক না কেন, আমি তো যেতে পারবো না যতক্ষণ না তোমার টেস্টের রেজাল্ট বেরোচ্ছে, সম্পূর্ণ টেস্ট হচ্ছে। আমি এখান থেকে কোথাও যাবো না, চিন্তা করো না। রূপকথা প্লিজ, ইমনকে বোধহয় আজকে আমাদের সবারই ছেড়ে দেওয়া উচিত। এটা রণর একটা চাকরির ব্যাপার, এখানে চাকরির জায়গা, আলটিমেটলি রণ কিন্তু সাফার করবে এর জন্য। বাবা, এত ভালোবাসা, এত ভালোবাসা তোমার কোথায় ছিল এতদিন গো? মাসিমণি প্লিজ এরকম হার্ট করে করে আমাকে কথা বলো না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার শরীরটা একদম ভালো নেই, আজকের দিনটা অন্তত আমাকে ছেড়ে দাও। কি করবো বলো? চোখের সামনে এই দৃশ্য দেখে বোবারও তো বুলি ফোটে, আমি তো কোন ছাড়। উফ, ছোট পিসিমণি তুমি চুপ করো না একটু। সব ব্যাপারে তোমার কথা বলতেই হবে? এই হলো মুশকিল, সব সময় মুখ চলছে, কোনো নাগাম নেই গো, কোনো রাশ নেই গো।
যাকে যাকে এখন তো তাকে একটু ওই পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হচ্ছে তো এমন যাবে নাকি? শোনো, একটা মেয়ে যাওয়া দরকার, কখন কি দরকার না আগে, শুধু দুজন পুরুষ মানুষ গেলে হয়? মা, দরকার হলে আমি যাব রূপকথার সঙ্গে। ও, ইমন, এখনো সময় আছে, যা যা তুই টুবলুর সঙ্গে বেরিয়ে যা। আমার মনে হয় ডাক্তার হিসেবে এখানে চূড়ান্ত কথা বলার অধিকারটা আমারই আছে। হ্যাঁ ভা, বলো তো, তুমি যা বলবে তাই হবে। আমি বলি, আপনারা সবাই বেরিয়ে যান। আমি আর বাদশাহ রূপকথাকে নিয়ে টেস্টগুলো করাতে যাচ্ছি। আর কোনো মেয়েদের ওখানে থাকার দরকার নেই, কারণ ওখানে মহিলা অ্যাটেন্ডেন্ট থাকে। আর টেস্ট করে যদি দেখা যায় সবকিছু ওকে, তাহলে বাদশাহ এবং আমি রূপকথাকে নিয়ে সোজা প্রোগ্রামে চলে যাব। আর প্রোগ্রামে তো আমারও ইনভিটেশন আছে, মানে তো আমারও থাকার কথা। আমি কি ওটা মিস করতে চাই নাকি? আজ ইমনের এত বড় একটা অ্যাচিভমেন্ট, এটা আমি দেখবো না? আমি দু চোখ ভরে সেটা দেখতে চাই। হয়তো একটু দেরিতে পৌঁছবো, কিন্তু পৌঁছবো ডেফিনেটলি। আর ইমন, আজ আর কোনো যুক্তি, কোনো তর্ক আমি শুনতে চাই না। আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। মনে রেখো, আমি তোমার স্যার। স্যাররা যেটা বলে বিনা প্রতিবাদে সেটা শুনতে হয়। তুমি বলছো আমরা যেতে পারি? আর তাছাড়া তুমি আর বাচ্চা যদি রূপকথাকে নিয়ে বেরিয়ে যাও, তাহলে আমরা সবাই মিলে বাড়িতে থেকেই বা কি লাভ? তুমি চিন্তা করো না, আমি আছি সঙ্গে। মানে প্রোগ্রাম আর কতক্ষণের হবে? ম্যাক্সিমাম 2 ঘন্টা। না, যদি ওর রিপোর্টে সিরিয়াস কিছু থাকে, আমি ওকে নিয়ে বাড়ি ফিরে আসবো, তারপর তোমরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মানে ও তো একা থাকছে না বাড়িতে, আমি তো আছি সঙ্গে। তোমরা এত চিন্তা করো না, প্লিজ তোমরা যাও। এই মন, আয় বাবা আয়, তাড়াতাড়ি চল। আরে তুই না গেলে তো আমরা যেতে পারবো না। কি মুশকিল, কেন এই কথাটা বুঝতে পারছিস না? আয় আয়। তাহলে অনন্য স্যার, আসছি। রূপকথাতেই বুঝতেই তো পারছো, যেতে তো হবেই। আমি এইবারের মতো ঘুরে আসি, তারপর থেকে তুমি দেখো, তুমি সুস্থ হয়ে ওঠা না অবধি আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত কোথাও যাব না, আই প্রমিস। ইমন, এটাই স্বাভাবিক। ন্যাচারালি আমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে রণ, অনেক বেশি ইম্পর্টেন্ট ওর হাত থেকে তোমার কাছে প্রাইজটা নেওয়া। প্লিজ তুমি আমার জন্য চিন্তা করো না, আমি সত্যি নিজের খেয়াল নিজে রাখতে পারি। তুমি রাগ করলে আমার উপর না? প্লিজ প্লিজ এত এরকম ছেলে মানুষই করো না প্লিজ। আমি তো আছি তোমার সঙ্গে, তুমি কেন তো ইনসিকিউর হচ্ছ? ওদের যেতে দাও। ওর এই অ্যাচিভমেন্টটা একদিনে আসেনি রূপকথা। এর পেছনে অনেক রক্ত, অনেক লড়াই, অনেক চোখের জল আছে। আর এর প্রত্যেকটা ধাপ আমার জানা। তাই আমি চাই আজকে ও মাথা উঁচু করে ওই মঞ্চে দাঁড়িয়ে রণর হাত থেকে অ্যাওয়ার্ডটা নিই। কৃতি স্ত্রীর অ্যাওয়ার্ডটা ও ছাড়া আর কে পেতে পারে বলতো? আজ তুমি ওকে ইমোশনালি হার্ট করো না, তুমি ওকে আটকেও না। তবে তুমি ওকে আটকালেও যেমন করেই হোক আমি ওকে পাঠাবো। তাহলে চলো আমরা এগোই। টেক কেয়ার। অনন্য, এলাম। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ
জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা যাচ্ছে অশ্রু জলে। কুসুম দোলা কুসুম